দর্শক এই যে দেখুন এখানে একটা তরমুজ কাটছে, প্রচুর লাল হয়েছে তরমুজটা। এটা কি বিক্রি করছেন না স্যাম্পলের জন্য? আহ এটার দাম কত হবে? এটার দাম হবে 100 টাকা। 100 টাকা। দর্শক এত বড় তরমুজটা 100 টাকা, আর ওই যে একটা তরমুজ বিক্রি করছে দেখতে পাচ্ছেন, কেটে নিল না। দর্শক এখানে কিন্তু শুধু একের পর এক তরমুজ বিক্রি হচ্ছে, আর সব তরমুজ লাল হবে বিদায় এখান থেকে কিন্তু কেটে নিচ্ছে না কেউই। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটা করে তরমুজ বিক্রি করা হচ্ছে। কতটা কিনলেন ভাইয়া? 270। 270। দেখেন কত বড় তরমুজটা 270 টাকাতে কিনছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ফলমন্ডি বাজারে আমি চলে আসছি আজকে তরমুজের রেট জানানোর জন্য। আর বিশেষ করে আপনারা জানেন বর্তমানে তরমুজ প্রচুর পরিমাণে বাজারে নামতেছে, আর সেই তরমুজগুলো এত নামার কারণে আজকে তরমুজের দামটা অনেক কম। আর আমার হাতে আছে প্রায় 13-14 কেজি ওজনের তরমুজ। এই প্রথম এত বড় তরমুজ আমি হাতে নিলাম। তরমুজটা দেখুন কত সুন্দর। আর এই তরমুজ বিক্রি হচ্ছে 30,000 টাকা শ, যেটা একটা তরমুজই 300 টাকা পরে পাইকারি কিনা এই ফলমন্ডি থেকে। আর এইভাবে প্রচুর পরিমাণে তরমুজ এই বাজারে আছে। দর্শক চট্টগ্রামের ফলমন্ডিতে আসতে শুরু করেছে প্রচুর পরিমাণে তরমুজ, আর এই তরমুজগুলোই কিন্তু আজকে অনেকটাই কম প্রাইসে বিক্রি হচ্ছে। আর যেহেতু আজকে 24 রমজান 25 তারিখ, আজকে তরমুজ বাজারে বেশি পরিমাণে চলে আসছে। আর আজকে বিশেষ করে তরমুজের রেটগুলো আপনাদের জানিয়ে দিব। দর্শক এই তরমুজটা 21,000 টাকা পড়ে, যেটা 210 টাকা কেজি করে পড়ে। আপনাদের একটু সামনে খাই পাইকারি, এই তরমুজটার ওজন না হলে 6-7 কেজি হবে, এরকমই তো হবে না? 5 কেজি সাইজের, 5 কেজি হবে। দর্শক একটু লজ্জা পায়, 5 কেজি সাইজের। আর এটা কত করে বিক্রি করে ছোটটা? আর এটা 12,000 টাকা, যেটা পার পিস করে 120 টাকা করে। এই ফলমন্ডি থেকে কিনা যারা পাইকারি কিনবে এখানে কিন্তু 100 হিসাবে বিক্রি করে, একটা দুটা বিক্রি করে না। আর 100 হিসাবে কিন্তু তরমুজের দাম কম, যেহেতু এটা 120 টাকা করে কিনা পড়তেছে। এই তরমুজটা বাজারে গেলে আমার কিনা পড়বে মেবি 150 টাকা থেকে 160-70 টাকা, এবং বড়গুলো প্রায় 500 টাকা বা 450 টাকা কিনা পড়বে। এইভাবে আমি সামনে যাব। আমি আপাতত ফলমন্ডি বাজারের বাইরে থেকে আমি তরমুজের যে মার্কেটটা সেটা আমি ক্যাপচার করার চেষ্টা করতেছি। আজকে অনেক পরিমাণে তরমুজ চলে আসছে, যার কারণে তরমুজের দামটা আজকে কম। আজকে কিন্তু 25শে মার্চ, 24শে রমজান। আর জানেন বর্তমানে গরম পড়তেছে, সেই তুলনায় কিন্তু তরমুজের ডিমান্ডটাও বাড়তেছে এবং চাহিদাটা বাড়তেছে। সেই চাহিদার সাথে তাল মিলিয়ে বাজারে কিন্তু তরমুজ চলে আসছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু খুচরা তরমুজ বিক্রি করা হচ্ছে, যেগুলো কেনার জন্য এখানে একটা দুটা কেনার জন্য খুচরা কাস্টমার গুলো চলে আসছে। আমি একটু দেখাবো তরমুজ, ওই যে সামনে কাটছে। দর্শক এই যে দেখুন এখানে একটা তরমুজ কাটছে, প্রচুর লাল হয়েছে তরমুজটা। এটা কি বিক্রি করছেন না স্যাম্পলের জন্য? এটার দাম কত হবে? এটার দাম হবে 100 টাকা। 100 টাকা। দর্শক এত বড় তরমুজটা 100 টাকা, আর ওই যে একটা তরমুজ বিক্রি করছে দেখতে পাচ্ছেন, ওই তরমুজটা 350। কাইটা দেখলেন না ভাই? কাইটা দেখলেন না ভিতরে? হ্যাঁ, কেটে দেখো, একটু ভাত ফ্রি হলে কেটে দেখাবো। ও কেটে দেখাবো। কোন চ্যানেল? দর্শক এই যে তরমুজটা ওনারা কিনে নিল 350 টাকা দিয়া, এটা খুচরা। ওনারা অবশ্য লাল হবে বিদায় কেটে নিল না। এখানে কিন্তু শুধু একের পর এক তরমুজ বিক্রি হচ্ছে, আর সব তরমুজ লাল হবে বিদায় এখান থেকে কিন্তু কেটে নিচ্ছে না কেউই। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটা করে তরমুজ বিক্রি করা হচ্ছে। কতটা কিনলেন ভাইয়া? 270। 270। দেখেন কত বড় তরমুজটা 270 টাকাটা কিনছে। কাটছে এটা, এটা কাটছে অবশ্য, নিয়ে নিল। দর্শক এই তরমুজটা কি 25,000 টাকা কি পাইকারি? পাইকারি।
দর্শক এই তরমুজটা 25,000 টাকা শ, পার পিস করে 250 টাকা করে। এখন যে বিক্রি করলেন কত টাকা বিক্রি করেন তরমুজটা? 270 টাকা। 270 টাকা, মানে 20 টাকা বেশি নিচ্ছে যেহেতু খুচরা বিক্রি করছে। আর এগুলো কত করে? এখানে অনেক তরমুজ দেখতেছি। 22,000। 22,000, 220 টাকা করে পড়ে। 220 টাকা পড়ে। এটা খুচরা বিক্রি করলে কত বিক্রি করবেন? 250, 270। দর্শক এইটা খুচরা বিক্রি করলে 270, 250 এই রেটে বিক্রি করবে। এটা 220 টাকা, আপনি এখানে 20 টাকা লাভ করছেন, এটা 50 টাকা লাভ করবেন কে? 20 টাকা 10 টাকা 20 টাকা লাভে। আর ভিতরে কিছু তরমুজের রেট একটু জানা আছেন আমাদের দর্শক? এইখানে কিন্তু আমি গোডাউনে দেখতে পাচ্ছেন শুধু তরমুজ আর তরমুজ। এখানে এই তরমুজ গুলো ভাইয়া কোথেকে আসে? এগুলো ভোলার তরমুজ আবার। ভোলা তরমুজ? হ্যাঁ, ভোলা। এই যে ফলমন্ডিতে যে যত তরমুজ আসে সব কি ভোলা থেকে আসে? ভোলা না, বিভিন্ন জায়গায় আছে। ভোলা আছে, আপনার নোয়াখালী আছে। কিছুদিন আগে মাইনি, রাঙামাটি মাইনির তরমুজ বিক্রি করছে, এগুলো এখন সিজন শেষ। এখন আপাতত ভোলা আছে আর হচ্ছে নোয়াখালী। আচ্ছা, সবচেয়ে লাল বা মিষ্টি কোন জায়গার তরমুজটা হয়? নোয়াখালীতে বেস্ট। নোয়াখালীতে বেশ। এই তাহলে এইগুলো হলো ভোলার। ভোলা। কত করে পার পিস? এই যে এই তরমুজগুলো দেখতেছি, এগুলো যেগুলো দেখতেছেন এগুলো বিক্রি করতেছে আপনার 23,000 থেকে 26,000 পর্যন্ত। এটা একটা কয় কেজি ওজন হবে? 8 কেজি থেকে 12 কেজি। 8 কেজি থেকে 12 কেজি। দর্শক, একটা তরমুজ হলো 26,000 বা 23,000 টাকা, মানে একটা তরমুজ আপনি আনুমানিক 230 টাকা বা 260 টাকা এরকম কিনা পড়বে পাইকারদের। আর এগুলো কত করে? এগুলো সেম একই। একই দাম না? দুটো একই দাম। আর ভিতরে কি মানে সেম? ভিতরে সাইজের ব্যবধান আছে তো, এদিকে আসুন। দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে তরমুজ এখানে। আসলে এই এগুলো ধরনের যেগুলো আছে এগুলো হচ্ছে সব ভোলার তরমুজ। এগুলো বিক্রি করতেছে আপনার 18 থেকে 22,000 পর্যন্ত। 18 থেকে 22,000। 18 থেকে 22 পর্যন্ত। আমি একটা ছবি তুলে নিই। হ্যাঁ দর্শক, এটা হলো 18,000 থেকে 22,000 টাকা পড়তেছে, যেটা 180 টাকা পার পিস তরমুজ পড়তেছে। যদি একটু দেখাই, এই এক একটা তরমুজ 7 কেজি হবে আনুমানিক। এটা 7 থেকে 10 কেজি পর্যন্ত হবে। 7 থেকে 10 কেজি হবে, যেটা 180 টাকা বা 200 টাকার কাছাকাছি পড়ে। এটা হচ্ছে নোয়াখালীটা। এটা কত? এটা আপনার বিক্রি করতেছে আপনার 18 থেকে 20 এরকম, মানে সেম জায়গার ব্যবধান আর কি। তাহলে দর্শক, নোয়াখালী তরমুজ হলো সবচেয়ে বেটার এবং লাল হয়, মিষ্টি হয়, যেটা এখানে পাইকার থেকে আমি জেনে নিলাম। আর এই ঘরটা না শুধু এই, আমি সামনে গেলে আরো তরমুজ আপনাদের দেখাতে পারবো। কি চট্টগ্রাম ফল মন্ডি আর বাংলাদেশের সবচেয়ে বড় ফলের বাজার চট্টগ্রামের এই ফল মন্ডিটা। এখানে আপেল কমলা থেকে বিভিন্ন প্রজাতির ফল এই বাজারে এসে থাকবেন। দর্শক, এইভাবে প্রবেশ করলে এই ধরনের ঘরগুলোর মধ্যে প্রচুর পরিমাণে তরমুজ দেখতে পাবেন। এরকম আমি অনেকগুলো ঘর দেখছি যেখানে শয়ে শয়ে তরমুজ রাখা আছে। আর এই তরমুজগুলো এখানে পাইকারি বিক্রি করা হয়। দর্শক, এখানে কিন্তু বিভিন্ন সাইজের তরমুজ আছে। এটা হলো 21,000 টাকা শ তরমুজ। আনুমানিক এটা আপনার 6-7 কেজি হবে, বিভিন্ন সাইজের আছে অবশ্য। আর এটা হলো 22,000 টাকা, একটু বড়। আর সামনেটা 10 থেকে 15,000 টাকা, মানে 10 থেকে 15,000 টাকার ভিতরে এইভাবে তরমুজ গুলো দেখতে পাচ্ছেন। কোন জায়গায় তরমুজ এগুলো? নোয়াখালী সুবর্ণচর। আচ্ছা, তরমুজ কোন জায়গায় ভালো, সবচেয়ে লাল হয় বা মিষ্টি হয়? মিষ্টি হয় নোয়াখালী তরমুজ। নোয়াখালী তরমুজ। তাহলে আপনি নোয়াখালী তরমুজ বিক্রি করতেছেন? আমি নোয়াখালীটা বিক্রি করি এখন, তারপরে বিক্রি করবো খুলনা। খুলনাটা? খুলনাটাও মিষ্টি লাল। আপনারা এখানে কি শ হিসাবে বিক্রি করেন না আরো মানে 50টা নিতে চাইলে কেউ কি বিক্রি করেন না আরো কম নিতে চাইলে? নরমালি 50 উপরে 100, 150, 200, 300, 500 মানে লাগে। 50 নিচে বিক্রি করেন? না, 50 নিচে না। দর্শক, এখানে যারা আসবেন তারা, এটা কিন্তু পাইকারি ফল মন্ডি, মানে ফলের বাজার পাইকারি। এখানে কিন্তু 50টার নিচে বিক্রি করে না। আমি অনেকে দেখছি খুচরা যেখানে পাইকারি বাজার থেকে একটা দুটো নিতে চাচ্ছিল, কিন্তু তাদেরকে দিবে না, যেহেতু এখানে পাইকারি বিক্রি করবে, 50টার নিচে বিক্রি করবে না। বাইরে অবশ্য আমি দেখছি বা আপনাদের দেখাইছি খুচরা বিক্রি করে এই তরমুজ গুলো। তো দর্শক, ভিডিওটি আর বড় করব না, আমি এখানে শেষ করে দিব। আরো আছে দেখাইলে অনেক দেখানো যায় তরমুজ। একটু ভিতরে ঢুকতে চোখে পড়লো সামনে তরমুজ গলির ভিতরে। আর একটু ভিতরে ঢুকতে এখানে আরো তরমুজ চোখে পড়লো। এইভাবে এই যে এই পাশে তরমুজ, আর সামনের ট্রাক থেকে শুধু তরমুজ আর তরমুজ। আজকে যতটুকু আমি শুনছি, আজকে অনেক তরমুজ বাজারে আসছে, যার দরুন আজকে অন্যান্য দিনের তুলনায় তরমুজের দামটা কিছুটা হলো কম। দর্শক, ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করে দিব।
আর রিকোয়েস্ট থাকবে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে এবং যারা লাইক দেন নাই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আজকের জন্য এতটুকুই, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।